ছোটবেলা থেকেই মঞ্চ নাটকের মাধ্যমে সুদীর্ঘ মঞ্চ চর্চায় তিনি এখন প্রাচ্যনাট্যের সদস্য। টিভি নাটকে ছোটবেলায় প্রথম অভিনয় করেন মনসুরুল আজিজের রচনা ও ক্ষমা হারুনের পরিচালনায় সংগীত পদযাত্রা নাটকে। পরিণত বয়সে 1999 সালে তাঁর অভিনীত প্রথম টিভি নাটক নুরুল আলম আতিক পরিচালিত সাইকেলের টান। এরপর থেকে এ পর্যন্ত অভিনয় করেছেন প্রায় শতাধিক নাটক ও টেলিফিল্মে। চলচ্চিত্রে তাঁর অভিষেক শহীদুল জমিরের গল্পে আশিক মুস্তফার পরিচালনায় ফুলকুমার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গেরিলা, বাবজানের বারস্কোপ, জীবন ঝুলি, অজ্ঞাতনামা, ঢাকা অ্যাটাক, নোনা জলের কাব্য, শিমু সহ আরো প্রায় 2 ডজন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পুরস্কারে শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতার পদকে ভূষিত হন। বাংলা অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র, শতাব্দী ওয়াদুদের মাতা মিসেস আফরোজা নাসরিনকে আজ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সামাজিক উদ্যোগ গর্ভিণী মায়ের বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনয় করি, আমি আছি, মেহজাবিন আছে, আমাদের স্ক্রিপ্ট দিলে আমরা ভালো বলতে পারি, কিন্তু এভাবে এরকম একটা মঞ্চে বলতে বলা হলে আর সাবজেক্টটা যখন মা, তখন তো ব্যাপারটা আমার জন্য আমি পেঁচিয়ে ফেলছি বোধহয়। মা, আম্মা, মামনি, মাম্মাম, যেই একটাই হোক না কেন, তাকে আসলে কথা বলে না, এটা আসলে প্রকাশ করার কিছু নেই। আমি যদি আমার মায়ের কথা বলি, আমি আমার মার প্রথম সন্তান, বড় সন্তান। সো আমার সাথে আমার অন্য 2 ভাইয়ের যে বন্ডিংটা আছে তার তুলনায় আমার মায়ের বন্ডিংটা বেশি, আমি মনে করি। তাই আম্মা কি মনে করে আমি জানি না। আমার রাগ, ঝগড়াঝাঁটি, আবেগ, অনুভূতি প্রকাশ, বই প্রকাশ সব আম্মার সাথেই বেশি। আম্মার কথা যদি বলতে হয় তাহলে বলবো যে আমার মামা খালাদের কাছে শোনা, আমার মা তার পরিবারের 3য় সন্তান, বোনদের মধ্যে 3য়। উনি নাকি পানি ঢেলে খেতেন না, খুব আদরে বড় হয়েছে। তো ওরকম একজন মহিলার যখন বিয়ে হয়ে একটা পরিবারের সবচেয়ে বড় ছেলে, বাবা হলো ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে ছিলেন, সেই পরিবারে আসা এবং তারপর ধীরে ধীরে যৌথ পরিবারে যেটা হয় আর কি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে, ওই পরিবারের সব কিছু তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, এটা কিন্তু একটা বড় গুণ। আম্মা, তোমাকে সেই জন্য স্যালুট। আর কি বলবো, আমার মা আমার ঝগড়ার সবচেয়ে ভালো পার্টনার। আম্মার সাথে ঝগড়া করে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। আম্মা, তোমাকে দীর্ঘদিন সুস্থ থাকতে হবে, প্রচুর ঝগড়া করবো আমরা, কেমন? অনেক ভালোবাসি তোমাকে, লাভ ইউ। সবাইকে